আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি/আইসিটি 3.1 নাম্বার সিস্টেমের চতুর্থ নম্বর টাইপ নিয়ে, টাইপ 4 2 এর পরিপূরক। তার আগের ক্লাস আমরা টাইপ 1, 2, 3 নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনার টপিক হচ্ছে টাইপ 4 মানে 2 এর পরিপূরক। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, শুরু করা যাক। প্রথমত এখানে 2 এর পরিপূরক করার জন্য আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া থাকতে হবে। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে যে সামিউলের বয়স 103 অক্টালে আছে, আর একটা হচ্ছে রাফির বয়স 3f, এটা কিন্তু হেক্সাতে আছে। এখন আমাদেরকে এই দুইটা সংখ্যার সাহায্যে কিন্তু 2 এর পরিপূরক করতে হবে। এবার পরীক্ষাতে কখনো কখনো 2 এর পরিপূরক না বলে কি বলতে পারে, পার্থক্য যোগের মাধ্যমে। এটার মানে হচ্ছে কি 2 এর পরিপূরক। আচ্ছা, এবার 2 এর পরিপূরক করতে গেলে আমাদেরকে প্রথমত দুইটা সংখ্যা দেওয়া থাকবে। এই দুইটা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট সেটাও জানতে হবে আমাদেরকে। এখানে কে বড় কে ছোট সেটা আমরা কিভাবে জানবো? ডেসিমালে গিয়ে এই দুইজনের কি বাহির করতে হবে, ডেসিমাল। ডেসিমালের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা এখানের মধ্যে কে বড় কে ছোট। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেটরে অক্টালে গিয়ে 103 লিখবো। 103 সমান দিয়ে ডেসিমালে ক্লিক করব 67। আচ্ছা, এবার হেক্সাতে গিয়ে, এটা যেহেতু হেক্সাতে আছে তাহলে হেক্সাতে গিয়ে আমরা 3f লিখব। 3f লিখে সমান দিয়ে ডেসিমালে ক্লিক করব 63। আচ্ছা, এবার আচ্ছা, পরীক্ষাতে 2 এর পরিপূরক করতে গেলে আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া থাকতে হবে। দুইটা সংখ্যা দেওয়া ছিল, দুইজনেরই আমরা কি বাহির করছি? ডেসিমাল। দুইজনের ডেসিমাল কেন বাহির করছি? কারণ কে বড় কে ছোট সেটা জানার জন্য। আমরা দেখতেছি যে এখানে যে সামিউলের বয়স সেটা হচ্ছে 67, আর রাফির বয়স হচ্ছে 63। এখানে বড় হচ্ছে সামিউল, যে বড় বড় সংখ্যা, ও বড়, তাই ও বড় সংখ্যা শুধু বাইনারি বাহির করতে হয়। বড় সংখ্যা শুধু কি বাহির করতে হয়? বাইনারি। কিন্তু ও ছোট, যে ছোট তার কি বাইর করতে হয়? 2 এর পরিপূরক। আচ্ছা, প্রথমত পরীক্ষাতে দুইটা সংখ্যা দেওয়া থাকবে। একটা হচ্ছে একটা এখানে দেওয়া ছিল অক্টাল, আর একটা ছিল হেক্সাতে। দুইজনেরই কি বাইর করছি? ডেসিমাল। পরীক্ষাতে এটা আপনাদেরকে দেখাতে হবে না, আপনারা শুধুমাত্র ক্যালকুলেটরে করে দেখবেন যে এখানে দুইজনের মধ্যে বড় কি। আমরা দেখতেছি যে বড় হচ্ছে সামিউল, আর বড় সংখ্যা শুধু কি বাইর করতে হয়? বাইনারি। আর ছোট হচ্ছে রাফি, রাফির শুধু কি বাইর করবো? 2 এর পরিপূরক। এবার ম্যাথ এখনো শুরু করি না, ম্যাথ শুরু করতেছি এখানে। এটা আসে সাধারণত ঘতেই বেশি আসে। ম্যাথ শুরু করতেছি আমরা। এটা হচ্ছে উদ্দীপক। মনে করি এখানে লিখবো যে সামিউলের বয়স কত আছে? 103। কিসে? অক্টালে ছিল, অক্টালে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব? এটা কি বাইর করব? ও যেহেতু বড় ছিল, বড় সংখ্যা শুধু কি বাইর করব? বাইনারি। আচ্ছা, সামিউলের বয়সের বাইনারি। আচ্ছা, এটার বাইনারি আমরা এখন বাইর করব কিভাবে একটু দেখি। আমরা মোটে 2বার ক্লিক করলে বেস আসবে। 3 ক্লিক করলে ডেসিমাল লিখে উঠবে, কিন্তু এখানে অক্টাল আছে, অক্টাল ক্লিক করব 103। আচ্ছা, তারপর এটা আমরা বাইনারিতে ক্লিক করব। আচ্ছা, 1000001011, 1 2 3 4 5 6 7। এখানে 7টা সংখ্যা আসছে। আমরা কিন্তু 8 বিট রেজিস্টার ব্যবহার করব। 8টা সংখ্যা করতে হবে। এখানে আসছে কয়টা? 7টা। তাহলে আমরা এখানে নিচ থেকে একটা শূন্য দিয়ে কয়টা করে দিব? 9টা করে দিব। এই 7টা ছিল, 8টা করে দিব, 8 বিট রেজিস্টার ব্যবহার করব। আচ্ছা, গেল। এবার এটা ছিল বড় সংখ্যা, বড় সংখ্যার কাজ শেষ। এখন হচ্ছে ছোট সংখ্যা রাফি। রাফের কি বাইর করব? এদিকে করে এটা
রাফির বয়স 3F, কিন্তু রাফির বয়সের কি বাইর করতে হবে? 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক বাহির করার ফরম্যাটটা হচ্ছে প্রথমে বাহির করতে হয় বাইনারি, তারপরে বাইর করতে হয় 2-এর পরিপূরক না, আগে বাইর করতে হবে 1-এর পরিপূরক, তারপরে হচ্ছে শেষে 1 যোগ করব। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি বাইর হবে? 2-এর পরিপূরক। ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে। প্রথমে বাইনারির মানকে আমরা উল্টালে মানে হতো শূন্যর জায়গায় 1 লিখলে, 1-এর জায়গায় 0 লিখলে এটাকে বলে 1-এর পরিপূরক, তারপরে 1 যোগ করলে এটার নাম হয়ে যাবে বাইনারি 2-এর পরিপূরক। এই ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে। এই প্রক্রিয়াটা এখন এখানে করব, যেহেতু ছোট সংখ্যার মধ্যে এই প্রক্রিয়াটা করতে হবে। এখন রাফির বয়সের প্রথমে কি বাইর করতে হবে? বাইনারি। এটার বাইনারি আমরা কিভাবে বাইর করব? সেম, আমরা যেহেতু মান হেক্সাতে আছে, আমরা হেক্সাতে গিয়ে 3F লিখব। 3F লিখে বাইনারিতে ক্লিক করব। বাইনারিতে ক্লিক করলে 3 1 2 3 4 5 6 6টা 1 2 3 4 5 6 6টা 1 আসছে। এবার আমরা তো 8 বিট রেজিস্টার ব্যবহার করব, যেহেতু এখানে 6টা আসছে আমরা আরো 2টা দিয়ে টোটাল 8টা করে দিব। এখানে 7টা আসছিল, একটা দিয়ে 8টা করছি, এখানে 6টা আসছে, 2টা দিয়ে 8টা করে দিব। এখন ও ছোট, শুধু বাইনারি করলে তো হবে না, ও 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক প্রথমত বাইনারি, তারপরে কি করব? 1-এর পরিপূরক। দেখি এবার 1-এর পরিপূরক করি। 1-এর পরিপূরক কিভাবে করে? উল্টা, বাইনারির মানকে উল্টাতে হবে। শূন্যর জায়গায় 1 লিখব, 1-এর জায়গায় 0 লিখব। শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায় 0, শেষ। 6 7, হ্যাঁ ঠিক আছে। এবার 1-এর পরিপূরকের সাথে শেষে কত যোগ করতে হবে? 1। এটা না, এটার সাথে এটা যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, আর বাকিগুলো বসে যাবে। 5টা। আচ্ছা, এখন যে 1 যোগ করার পরে যে ফলাফল আসবে সেটার নাম কি? 2-এর পরিপূরক। আচ্ছা, পরীক্ষাতে 2-এর পরিপূরক করার জন্য প্রথমত 2টা সংখ্যা দেওয়া থাকবে বা 2টা মান দেওয়া থাকবে। 2টা মানেরই আমরা কি বাইর করে দেখব? ডেসিমাল, কে বড় কে ছোট সেটা জানার জন্য বড় মানের দিয়ে বাইনারি, আর ছোট মানের কি বাইর করব? 2-এর পরিপূরক। বাইনারি ক্যালকুলেটরে ইজিলি বাইর করতে পারবো সবাই। আর 2-এর পরিপূরক কিভাবে করে? প্রথমে বাইনারির মানকে উল্টাতে হবে। 0 থাকলে 0-এর জায়গায় 1 লিখবো, 1-এর জায়গায় 0। এটাকে কি বলে? 1-এর পরিপূরক। এটার সাথে কত যোগ করতে হবে? 1 1 1 1 কত হবে? 2। তার মানে যে যোগ করার পরে যে আনসারটা আসবে সেটার নাম হচ্ছে 2-এর পরিপূরক। আশা করি ক্লিয়ার এতটুকু। এই বড় সংখ্যার বাইনারির মানটা ছোট সংখ্যার 2-এর পরিপূরকের মানটা, এই 2টা মান আমরা কি করব? এখন যোগ করে দিব। কি করে দিব? পরীক্ষাতে 2টা মান বড় যে মানটা থাকবে সেটা বাইনারি, ছোট যে সংখ্যাটা থাকবে সেটা 2-এর পরিপূরক। কয়টা মান? 2টা মান। এই 2টা মান শেষ লাইনে গিয়ে যোগ করে দেব। সামিউলের বয়সের বাইনারি কত ছিল? 0 1 0 0 0 2-এর পরিপূরক কত ছিল? 1 1 0 0 0 0, ফার্স্ট 1। আমরা লিখলাম বড় মানের বাইনারি, ছোট মানের 2-এর পরিপূরক লিখছি। এবার এই দুইটাকে, 2 জনের মানকে আমরা কি করব? যোগ করব। এবার যোগটা আমরা ক্যালকুলেটরে ইজিলি করতে পারি, কিন্তু তারপরে দেখাচ্ছি যে হাতে কলমে কিভাবে করে। আমরা একটা ফরম্যাট মাথায় রাখবো, 2টা 1 যোগ করলে হয় 1 0, 3টা 1 যোগ করলে হয় 1 1। আচ্ছা, 2টা 1 যোগ করলে হবে 1 0, 3টা 1 যোগ করলে হবে কত? 1 11। আচ্ছা, এবার আসি 1 1 কত হবে? 1 1 10। 1 1 কত হবে? 10। 10-এর কত লিখবো?
শূন্য, হাতে কত আছে 1, এই 1টা কোন জায়গায় চলে আসবে এখানে, এখানে কয়টা 1 হইলো 2টা, এবার 1 1 কত 10, 10 এর আবার কত লিখবো 0, 1 এটা এখানে চলে আসবে, এখানে আর কিচ্ছু নাই, 1 আর 0 যোগ করলে 1, 0 0 0, 2টা 1 যোগ করলে কত হবে 10, 10 এর কত লিখবো 0, হাতে কত 1, 1টা এখানে চলে আসবে, এদিকে 1 এদিকে 1, কয়টা 1 হইলো 2টা 1, 2টা 1 যোগ করলে কত হবে 10, এবার 10 সম্পূর্ণ বসে যাবে, কারণ হচ্ছে আমাদের এখানে আর কোনো সংখ্যা নেই। আর যদি আপনারা ক্যালকুলেটরে করতে চান, ক্যালকুলেটরে আপনারা বাইনারিতে গিয়ে, আচ্ছা এটা একটু বলে ফেলি যে মোটে এখানে যে মোট নামে একটা অপশন আছে, এখানে দুইবার আমরা লিখবো, দুইবার ক্লিক করব, ক্লিক করার পরে বেস আসবে, বেস আসলে আমরা বেসের মান 3 ক্লিক করব, 3 ক্লিক করলে এখানে ডি লিখে উঠবে মানে ডেসিমাল, কিন্তু আমার এই যে মানগুলো, এই মানগুলো তো বাইনারিতে আছে, তাই আমরা এখানে বাইনারি অপশনটা আছে, ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল লেখা আছে, বাইনারিতে ক্লিক করে এই মানটা লিখবো। আচ্ছা করে ফেলি, বাইনারিতে ক্লিক করছি, এখন এই মানটা লিখি 0 1 0 0 0 0 1 1, বাইনারির মানটা লেখার পরে সমান চিহ্ন দিব, সমান দেওয়ার পরে এই মানের সাথে এই মান যোগ করতে হবে, তাই যোগ দিব, যোগ দিয়ে নিচের মানটা লিখবো 1 0 0 0 0 0, তারপরে হচ্ছে 1 সমান দিব। আচ্ছা এটা আমাদের মানটা চলে আসছে, মানটা চলে আসছে, এই মানটা দেখে দেখে বসে দিব, যারা এভাবে যোগ করতে পারবেন না তারা ক্যালকুলেটরে করে ফেলতে পারবেন। আর যদি কারো একান্ত প্রয়োজন হয় এগুলো পারেন না, তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি এগুলো আবার এগুলোর উপর আলাদা ভিডিও দিব যে কিভাবে এগুলো বাহির করে। এখানে আমি 8টা সংখ্যা নিয়ে কাজ করছি, কিন্তু এখানে উত্তরে সবসময় একটা বিষয় আসবে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বারটার নাম হচ্ছে অতিরিক্ত বিট, ক্যারি বিট। 9 নাম্বারটার নাম কি? ক্যারি বিট, এটা গ্রহণযোগ্য নয়। 8টা নিয়ে কাজ করছে, উত্তরও হবে 8টা, এটা হচ্ছে আমাদের ফলাফল। এবার আমাদের মান হচ্ছে কত 0 1, তো কাউন্ট হবে না কারণ এটা অতিরিক্ত, 9টা হবে না, আমরা 8টা নিয়ে কাজ করছি, 8টাই ফলাফল হবে। এই জিরোর ভ্যালু আছে কারণ 1 আছে, এই জিরোগুলো লিখতে হবে, উত্তর হচ্ছে না কারণ এখানে কোনো সংখ্যা নাই, এখানে জিরোর আগে 1 আছে তাই জিরোগুলো লিখবো, 1 লিখবো, এগুলো লেখার দরকার নেই। এই মানগুলো কিসে আছে? বাইনারিতে। এখন আমরা কষ্ট করে এটা কি বাইর করবো? ডেসিমাল। ক্যালকুলেটর আমরা বাইনারিতে যাব, মোটে দুইবার ক্লিক করে বেস আসছে, ক্লিক করে বাইনারিতে গিয়ে 100 লিখে সমান দিয়ে ডেসিমাল ক্লিক করব 4, আমাদের আনসার হচ্ছে 4। আর আমরা এমনও আগে থেকে জানি যে 67 থেকে 63 গেলে কত হবে? 4। আমাদের উত্তর কত হবে এটা আমরা আগেই জানি যে উত্তর কত হবে। আশা করি এটাই তো ক্লিয়ার যে 2-এর পরিপূরক করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। 2-এর পরিপূরক করতে গেলে প্রথমত দুইটা সংখ্যা দেওয়া থাকবে, দুইজনেরই কি বাহির করবো? ডেসিমাল। এটা হাতে দেখাইতে হবে না, ক্যালকুলেটরে করবেন বড় ছোট বাহির করার জন্য। বড় মানের ব দিয়ে বাইনারি, আর ছোট সংখ্যা কি বাহির করবো? 2-এর পরিপূরক। বাইনারি তো ইজিলি করে ফেলছি আমরা, শেষ। বড় সংখ্যা ছোট সংখ্যা 2-এর পরিপূরক করতে হচ্ছে। 2-এর পরিপূরক করতে গেলে প্রথমে কি করতে হয়? বাইনারি, তারপরে বাইনারির মানকে উল্টাতে হবে, 0-কে 1, 1-কে 0, এটাকে বলে 1-এর পরিপূরক। শেষে 1 যোগ করলে যে ফলাফলটা আসবে সেটাকে বলে 2-এর পরিপূরক। বড় সংখ্যার বাইনারি, ছোট সংখ্যার 2-এর পরিপূরক, শেষ লাইনে যোগ করে ফেলবেন। এই যোগটা যদি যোগের মধ্যে একটা ফর্মেট ছিল, 2টা 1 যোগ করলে 10 হবে 10, 3টা 1 যোগ করলে 11 হবে। আর এটা ক্যালকুলেটরেও করা যায়। তারপরে আমরা 8টা নিয়ে কাজ করছি, কিন্তু এখানে 9টা আসছে। 9 নাম্বারটা অতিরিক্ত বা ক্যারি বিট, এটা গ্রহণযোগ্য না। 8টা যে মান সেটা লিখলাম, জিরোগুলো না লিখলেও চলে। এবার বাকি যে মানটা আছে সেটা লিখে বাইনারিতে আছে মানগুলো, তার বাইনারি লিখলাম। আর এই মানের ডেসিমাল বাইর করছি, দেখতেছি এই মানের ডেসিমাল হচ্ছে 4। আজকের ক্লাস এতটুকু। নেক্সট পরবর্তী ক্লাস আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এতটুকু, আশা করি সবাই বুঝছেন। আসসালামু আলাইকুম।